আসসালামু আলাইকুম। এই পর্বে দেখব আমরা ডিসপ্লে আসে না। ডিসপ্লে আসে না এই পর্বে আমরা দেখব যে ডিসপ্লে আসে না কেন। তো প্রথমে আমরা একটা পাওয়ার দিয়ে দেখব। যাদের অ্যানালাইজার কার্ড আছে তারা দেখবেন যে অ্যানালাইজার কার্ড লাগায়, এক্সট্রা অ্যানালাইজার কার্ড লাগায় যে অ্যানালাইজার কার্ডে কী সংখ্যা দেয়। তো আমরা পাওয়ার দিয়ে দেখব যে অ্যানালাইজার কার্ডে আমরা 00 দেখতে পাচ্ছি। একটু ভালো করে দেখি, 00 কোনো কিছুই দেয় নাই সংকেত। তার মানে আমরা এই 00তে বুঝতে পারবো যে আমাদের হলো প্রসেসর এখানে পাই নাই। প্রসেসর যদি না পাই তাহলে 00 আসে। তো আমরা প্রসেসরের ঘাটটা দেখব। এটা হলো প্রসেসর। আমরা প্রসেসরটা খুলব এবং খোলার পরে আমরা এখানে দেখব যে প্রসেসরটা দেখতে কেমন। এই যে প্রসেসরটা দেখেন, প্রসেসরের চতুর্পাশে দেখেন একটু ভালো করে ময়লার কারণে অনেক সময় প্রসেসরে লাইন পায় না। তো আমরা প্রসেসরটা চেঞ্জ করব, আরেকটা প্রসেসর লাগাবো এবং প্রসেসরটা সুন্দরভাবে আমাদের এখানে ফিট করে দিতে হবে যাতে কোনোভাবে পিন বাঁকা না হয়। তো এখানে লাগানোর পরে আমরা আবার পাওয়ার দিয়ে দেখব যে আমাদের অ্যানালাইজার কার্ডে কি দেখা দেয়। তো আমরা দেখব এখন পাওয়ার দিয়ে অ্যানালাইজার কার্ডে আমরা একটু দেখব। অ্যানালাইজার কার্ডে দেখেন আমার কার্ডটা সংকেত দিচ্ছে। এখানে দেখেন এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। আমরা একটু মনিটরের দিকে দেখব আমাদের ডিসপ্লেটা আসছে কিনা। এই যে মনিটরের ডিসপ্লে আসছে। ধন্যবাদ সবাইকে। অনেক সময় আমরা দেখব যে প্রসেসর হিট হয়ে যাওয়ার কারণে কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাবে। তখন আমরা অবশ্যই পেস্ট প্রসেসরের উপর একটু লাগিয়ে নেব যাতে আমাদের প্রসেসরটা গরম হলে ও পেস্টে ঠান্ডা করে রাখে। আর ভালো মানের যদি কুলার ফ্যান ইউজ করি তাহলে অবশ্যই আমাদের কম্পিউটার ফাস্ট চলবে, হ্যাং করবে না কোনো। তো আমরা যারা অ্যানালাইজারের কাজ জানি তাদের ক্ষেত্রে খুব দ্রুত বুঝতে পারবেন যে কোন সমস্যা কিসে কোন পার্টসে, দ্রুত বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো তথ্য বা কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।